সামান্য ছোট মেয়ে নিরাপদ নয়, আর তুই আল্লাহু আকবার বলে মাজার ভাঙ্গার প্রতিযোগিতায় নেমে গেছিস। আজ ইসলামকে নিয়ে হাসি তামাশা শুরু হয়ে গেছে, আজ উগ্রবাদের জন্ম নিয়েছে। আজকে আমাদেরকে দেখতে হয় মহিলা মাদ্রাসা যেখান থেকে রাবিয়া বসরি বের হওয়া দরকার, সেখানে মোল্লা নামের মোল্লা দর্শক সেজে নারীর ইজ্জত লুণ্ঠন করা শুরু করে দিয়েছে। নাম দিয়েছে তৌহিদি জনতা। আরে তোর কাছে সামান্য ছোট মেয়ে নিরাপদ নয়, আর তুই আল্লাহু আকবার বলে মাজার ভাঙ্গার প্রতিযোগিতায় নেমে গেছিস। আগে নিজের চরিত্র ঠিক কর। তোর কাছে একটা ছোট মেয়ে নিরাপদ নয়, তোর কাছে ছোট বাচ্চা নিরাপদ নয়, আর তুই মাজার ভাঙ্গার নাম দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতেছস। কেমন বেহায়া, কেমন নির্লজ্জ, কেমন বেয়াদব হয়ে গেছে। যেই মাদ্রাসায় বাবা মা স্বপ্ন দেখেছে এটা মা মরিয়ম হবে, এটা রাবিয়া বসরি হবে, এটা খাদিজাতুল কুবরা হবে, এই আশায় মেয়েকে ভর্তি করাইছে কোথায়? স্কুলে না, মাদ্রাসায়। হুজুরের কাছে মেয়ে কি নাই? তারও তো মেয়ে আছে। যে হুজুর এই কন্যা সন্তানের ইজ্জত লুণ্ঠন করেছে তারও তো কি আছে? তারও তো বোন আছে, তারও তো মা আছে। যার কাছে নারীর সম্মান নাই তার কাছে কখনো ইসলাম থাকতে পারে? ইসলাম থাকতেই পারে না। আর এগুলো টুপি দাড়ি দিয়ে তৌহিদি জনতা সেজে মাজার ভাঙ্গার প্রতিযোগিতা নামছে। এটা তোর চরিত্র ঠিক নাই, তুই আবার কিসের তৌহিদি জনতা? তোর কালচার ঠিক নাই। তোর কাছে না মেয়ে নিরাপদ না ছেলে নিরাপদ, কোনোটাই নিরাপদ নয়, আর তুই আসছস ইসলাম কায়েম করতে। এগুলো মাজার ভাঙছে এমনি না, এগুলো এই বেহায়াপনা জারি করার জন্য মাজার ভাঙতে চায়। কারণ শাহজালালের আদর্শ যদি বাস্তবায়িত হয় এই বাংলায় কোন নারীর ইজ্জত কখনো লুণ্ঠন হবে না। শাহজালালের বাংলায় কখনো কোন ছেলের ইজ্জত লুণ্ঠন হবে না। ওরা জানে ওদের আদর্শ বাস্তবায়িত হলে কামলিওয়ালার সুন্নত জারি হয়ে যাবে। সেই কারণে তারা মাদ্রাসার নাম দিয়ে বেহায়াপনা পতিতালয় খুলে আর বাইরে এসে বলে আমরা আল্লিল্লাহি তাকবীর, শাহজালালের মাজার ভাঙ্গি দাও, শাহ পরানের মাজার ভাঙ্গি দাও। আরে মাজার ওয়ালারা আসছে বলেই আমরা মসজিদ ওয়ালা হইতে পারছি। ওদের কারণে কি আপনারা মুসলমান হয়েছেন? এই সব বাজে তাওহীদি জনতার কারণে কিও মুসলমান হয়েছে না? না, তাদের চরিত্রের কারণে অসংখ্য মুসলমানের ছেলে নাস্তিক হয়ে গেছে। এরকমও অনেক আছে না? আছে যেই বাবার মেয়ে দর্শিত হয়েছে সেই বাবা কি আর মুসলমান থাকবে? সে বলবে যে মেয়ে মাদ্রাসায় নিরাপদ নয় সেই ইসলাম দিয়ে আমি কি করব? কথা ঠিক না? যেই বাবার বাচ্চাটা তার মাদ্রাসায় পাঠানোর কারণে বলৎকারের সম্মুখীন হয়েছে সে কখনো মুসলমান থাকবে? তারা মুসলমানদের নাস্তিক বানায়, আর আমরা শাহজালালের উত্তরসূরিরা অমুসলিমকে মুসলমান বানানোর কাজ করে থাকে। আমরা প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে মানুষকে কাছে কি করে আনি, ডেকে আনি। সেজন্য আপনাদের জাগতে হবে, আপনাদেরকে বুঝতে হবে টুপি আর দাড়ি দেখলে দৌড় দেওয়া যাবে। সংস্থার কয় অবস্থা? 3 অবস্থা মনে রাখবেন। সেটা মসজিদে এসে যদি বলে ফ্রি চাকরি করব তখন বুঝি নেবেন এখানে জামিলা আছে। এখানে কি আছে? জামিলা আছে। এগুলো বুঝে নেবেন। সংস্থার কয় অবস্থা? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। সেই কারণে তরুণ প্রজন্মকে জেগে উঠতে হবে। আজ আমার নারীর ইজ্জত রক্ষায় আমাদেরকে মাঠে নামতে হবে। আমার সন্তান যেন হয়, আমার সন্তানের নিরাপত্তা রক্ষায় আমাদেরকে মাঠে নামতে হবে। শাহজালালের উত্তরসূরিরা মাঠে নেমে গেলে এজিদিরা পালানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ। এই বেহায়াগুলা থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে না? না ওদের কাছে বাচ্চা নিরাপদ আছে? আছে আছে নাই? তো এগুলা থেকে জাতিকে রক্ষা করার দরকার আছে না? নাই আছে। সেই জন্য এগুলো ষড়যন্ত্র করে যারা ভালো মানুষ তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা সৃষ্টি করে, ন্যারেটিভ সৃষ্টি করে মাজার ভাঙ্গার প্রতিযোগিতা করছে। এখন কেউ বলুক তো এই মাজার ওয়ালারা কখনো কোনো নারীর ইজ্জত লুণ্ঠন করেছে? এই মাজার ওয়ালারা কোন বাচ্চার ইজ্জত কি লুণ্ঠন করেছে? না না, এই মাজার ওয়ালারাই এসে সোনার বাংলাদেশে নরনারীর অধিকার প্রতিষ্ঠা করেছে। কথা ঠিক না? আপনারা বিবেক দিয়ে ভাবেন, বাস্তবতাকে সামনে আনেন। এগুলার চরিত্র ভিতরেও খারাপ, বাহিরেও
এগুলো বাড়িতে গেলে ছেলে মেয়ের ইজ্জত নষ্ট করে, বাহিরে আসলে মরা লাশ তুলির জ্বালানোর প্রতিযোগিতা করে। এগুলা ভিতরেও খারাপ, বাহিরেও। এগুলো ভিতরে ঠিক থাকলে না বাইরে ঠিক থাকবে? ভিতরে যে ঠিক নাই সে বাহিরে কেমনে ঠিক থাকবে? সেজন্য ভিতরে ইমানের নূর নাই বলে এগুলো ঘরের ভিতরে, মাদ্রাসার ভিতরে আকাম কুকাম করবে, আর বাইরে এসে হয়তোবা জীবিত মানুষকে মত সৃষ্টি করে, কখনো শহীদ নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করবে, কখনো ইমাম রইসুদ্দিনকে শহীদ করবে। এগুলো বাইরে আসলে খুনি হয়, এগুলো ভেতরে গেলে দর্শক হয়ে বের হয়ে যায়। এগুলা থেকে আমাদের জাতিকে বাঁচানোর দরকার আছে না নাই? এগুলো বাহিরে আসলে জঙ্গি, এগুলো বাহিরে আসলে সন্ত্রাস, এগুলো বাহিরে আসলে মত সৃষ্টি করে মানুষকে জ্বলন্ত পোড়াইয়া মারে। আর ভেতরে থাকলে হয়তোবা ছেলের ইজ্জত নষ্ট করবে, না হইলে বাচ্চা মেয়ের ইজ্জত কি করবে? নষ্ট করবে। সেজন্য যেগুলোর ভিতর ঠিক নাই এগুলো কখনো বাহিরে ঠিক হইতে পারে না। সেই জন্য আমরা বলি আমরা তাওহীদি জনতা নয়, আমরা সুন্নি জনতা। কেন? আমাদের কাছে নারায়ে তাকবীর আছে, আমাদের কাছে নারায়ে রিসালাত আছে। যার কাছে শুধু তাকবীর আছে সে ইবলিস হইতে পারে, যার কাছে তাকবীরের সাথে নারায়ে রিসালাত আছে সে ফারুক আযম হইতে পারে। এগুলো আমাদেরকে জানার দরকার আছে না নাই? সেগুলো শিখবেন, জানার দরকার আছে। মূল ইসলাম শিখেন, মূল ইসলাম, স্ট্রিম ইসলাম শিখেন। মূল ইসলাম থেকে সরে যাইয়েন না। কেন? আমার নবীও তো বলে গেছে আমার উম্মত ৭৩ দলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো ৭৩ দলে ভাগ হইলে হক দল কয়টা? তো একটা, এটা কি ছোট না বড়? একটা দল তো। আর বিপরীত আছে কয়টা? তাহলে ৭২ নিজের গড়ের, যেগুলোকে আমার রাসূল বলেছে মিন উম্মতি, আমার উম্মত। টুপিও আছে, দাড়িও আছে, জুব্বাও আছে। ৭২ দল আপনার বিপক্ষে। এরপরে আছে ইসরায়েল আপনার বিপক্ষে, আমেরিকা আপনার বিপক্ষে, হিন্দুস্তান আপনার বিপক্ষে, পৃথিবীতে ইসলামের বিপরীতে যা আছে সবগুলো আপনার বিপক্ষে। তা আপনার পক্ষে কেউ আছে নাই? ৭২ দলও আপনার বিপক্ষে। টুপি আছে আপনারা গালি দিবে, দাড়ি আছে আপনারা গালি দিবে, জুব্বা আছে আপনারা গালি দিবে। ৭২ দল আপনার বিপরীতে। এরপরে ইসলাম বিদ্বেষী যারা, তারাও আপনার বিপরীতে। তা আপনার পক্ষে তো কেউ নাই। তা আল্লাহ বলছে বান্দা পৃথিবীতে তোর পক্ষে কেউ থাকবে না। সেজন্য আমার রাসূল যখন গারে সুরের ভেতর ঢুকে গেছে, সিদ্দিক আকবরের কোলে কামলিওয়ালা আরাম করছে, হঠাৎ সিদ্দিক গুহার বাহির থেকে দেখতে পাচ্ছে আবু জাহেলের তরবারি ঝনঝন করছে, আবু লাহাবের তরবারি ঝনঝন করছে, উতবা সাইবা উমাইয়ার তরবারি ঝনঝন করছে। মক্কাবাসী সবাই ওই গুহাকে ঘেরাও করে ফেলেছে, সবাই একটাই আওয়াজ করছে, পদচিহ্ন বোঝা যাচ্ছে ইসলামের নবী এখানে আছে, পাওয়া মাত্র গর্দান 2 ভাগ করে ফেলবো। সিদ্দিক আকবর কথাগুলো শুনছে, চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে। আমিও কাঁদি, আপনিও কাঁদেন। আমার চোখের পানি মাটিতে পড়ে যায়, আমার চোখের পানি টিস্যুতে মুছে যায়, আমার চোখের পানি বুকে পড়ে যায়। কিন্তু আবু বকর আজ কাঁদছে রহমতুল্লিল আলামিনের প্রেমে। চোখের পানিও যেন নবী চিনে, চোখ থেকে গড়ায়া দাড়ি হইয়া ডানেও যায় নাই বামেও যায় নাই, চোখের পানি আমার নবীর চেহারা পাকে পড়ে গেছে। যেন চোখের পানিও নবীরে চিনে। আমরাও তো কাঁদি, কখনো এইদিকে পড়ে যায়, কখনো এইদিকে পড়ে যায়, কখনো মাটিতে পড়ে যায়। সিদ্দিক আকবরও কাঁদছে, কিন্তু ওই চোখের পানি ডানেও যায় নাই বামেও যায় নাই, আমার নবীর চেহারাতে পড়ে গেছে। ফাফতাহাল বাসার, আমার নবী চোখ খুলে দেখলেন আবু বকর কাঁদছে, রহমতুল্লিল আলামিন বসে গেছে। ডাক দিয়ে বলেন লা তাখাফিয়া আবু বকর, আবু বকর ভয় পাইও না। আবু বকর সিদ্দিক বলেন লা আখাফিয়া রাসূলুল্লাহ, নবী গো কখনো ভয় পাই নাই। আমার নবী বলে ভয় যদি না পাও কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, যদি আমাকে মারবে এই ভয় হয় এটার নাম ভয়, যদি আমার ভাইকে মারবে এটার জন্য যদি ভয় হয় এটার নাম ভয় নয়, এটার নাম টেনশন। আমি ভয়ে কাঁদছি না, আমি টেনশনে কাঁদছি। আমার নবী বলে কিসের টেনশন? সিদ্দিক বলে মায়ের চেয়ে আপন, বাবার চেয়ে আপন, বউয়ের চেয়ে আপন, ছেলের চেয়ে আপন, আমি আবু বকরের জানের চেয়ে আপন, আপনি রহমতুল্লিল আলামিন। ওরা শত শত মানুষ চলে এসেছে এখানে, আমি আর আপনি আর কেউ নাই। আমার গর্দানকে
কেটে ফেলুক, আমার কোনো আপত্তি নাই, আমি 100 বার লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে জান দিয়ে দিব। কিন্তু আমি যদি শহীদ হয়ে যায়, আপনি রসুল তো একা হয়ে যাবে না, আপনি নবীকে যদি শহীদ করে দেয়, আমি আবু বকর সইতে পারবো না। আল্লাহ ডাক দিলেন, হাবিব আবু বকর কাঁদছে কেন? হাবিব বলেন, মওলা আবু বকর বলছে আমি আর আবু বকর, এখানে আর কেউ নাই। অথচ বাহারের ওই চৌরার মধ্যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া, হাজারো মক্কার মুশরিক একত্রিত হয়ে গেছে, তাদের তরবারি ঝনঝন করছে, এখনই হামলা করবে। আমার আল্লাহ বলেন, হাবিব কে বলেছে দুজন? হাবিব আবু বকরকে বলেন, লা তাহজান, আবু বকর টেনশন করো না, আমরা দুইজন নয়, ইন্নাল্লাহ মাআনা। কে বলেছে দুজন? আরে আমাদের সাথে তো আল্লাহও আছে। এটা আমি বলি না, কোরআন বলছে। যদি শিরিক বলেন, কোরআন শিরিক করলে আমি কি করব? যদি আপনি বেদাত বলেন, আমি কি করব? কোরআন বলছে ইন্নাল্লাহ মাআনা। কে বলছে আমরা দুজন? আমি নবী যেখানে, আবু বকর যেখানে, সেখানে তো আল্লাহও আছে। সুতরাং আপনার বিপরীতে যেই থাকুক কোনো সমস্যা নাই, আপনাকে এক ঘরে করে দেখ কোনো সমস্যা নাই। আল্লাহ বলে বুকে যদি নবী থাকে, নবী একলা নয়, আমি আল্লাহর সাথে আছি। সেই জন্য আবু বকর সব দিয়ে দিয়েছে নবীর কদমে। আজকে যে রওজা মুবারক, সেটা সিদ্দিক আকবরের টাকায় কেনা। আজকের যে বিশাল মসজিদে নববী, এটা সিদ্দিক আকবরের টাকায় কেনা। সেই সময়ের কোটিপতি আবু বকর আমার নবীর কাছে গিয়ে বললেন, নবী গো, এই মসজিদে নববী বানানোর জন্য কারো থেকে টাকা নেওয়ার দরকার নাই। আমার রসুল বলেন, এত বিশাল জায়গা, কোটি কোটি টাকা লাগবে, কারো থেকে যদি না নেই কেমনে কি? আবু বকর বলে, আমি আসি তো। সেদিন আজকের সময়ের 400 কোটি টাকা আমার নবীর কদমে দিয়ে দিয়েছেন। আমার রসুল বলেন, আবু বকর নিজের জন্য কিছুই রাখবা না। আবু বকর বলেন, নবী পেয়েছি তো, আর কি লাগবে? দিয়ে দিয়েছেন 400 কোটি। ওই রওজা মুবারকের মাটি আবু বকরের কিনা, ওই মসজিদে নববীর পুরা এরিয়া আবু বকরের কিনা, সব দিয়ে দিয়েছে। এখন গড়ের অবস্থা এমন হয়ে গেছে, এক বেলা ভাত খায়, 2 বেলা খাইতে পারে না। পানি আনতে গেলে ভাত থাকে না, চাউল আনতে গেলে তরকারি থাকে না, অভাবের সংসার শুরু হয়ে গেছে। হঠাৎ মুতার যুদ্ধের আহ্বান চলে এসেছে। আমার কামলিওয়ালা বললেন, জানু লাগবে, মালও লাগবে। ফারুক আজম বলেন, মন তো বড় খুশি হয়েছে। কেন? যে সময় দেওয়ার মধ্যে 1 নাম্বার, নাম তার আবু বকর। সম্পদ দেওয়ার মধ্যে 1 নাম্বার, নাম তার আবু বকর। প্রেম দেওয়ার মধ্যে 1 নাম্বার, নাম তার আবু বকর। রাজি করার মধ্যে 1 নাম্বার, নাম তার আবু বকর। আমি উমর সব সময় 2 নাম্বারে থেকে গেছি, কখনো 1 নাম্বার হতে পারি নাই। আজকে যেহেতু আবু বকরের একটু সাংসারিকভাবে সমস্যায় পড়ে গেছে, আমার তো কিছু সম্পদ আছে, আজকে আমি 1 নাম্বার হব। ফারুক আজম বলেন, এমন সম্পদ জমে গেছে, একলা আনতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে ওমরকে বললাম, চলো আমাকে সহযোগিতা করো। বিশাল সম্পদের বহন নিয়ে নবীর কদমে দিয়ে দিয়েছেন। ফারুক বলেন, আমি বড় খুশি হয়েছি। কেন? আজ আমি 1 নাম্বার হব। আমার নবী বিশাল সম্পদ দেখে বললেন, মা আবকাইত লি আহলিক, ওমর সব তো আমাকে দিয়ে দিয়েছো, ঘরের জন্য কি রাখছো? আমার ফারুক আজম ডাক দিয়ে বললেন, নবী গো, টেনশন করিয়েন না, হাদিয়া কবুল করেন। যেইটুকু সম্পদ আপনার কদমে আনছি, সেইটুকু সম্পদ ঘরে রেখে দিয়ে আসছি। বউরে বলে এসেছি, যদি না ফিরি টেনশন করো না। কেন? সে জানও দিতে রাজি, মালও দিতে রাজি আছি নবীর কদমে। সেই পরিমাণ সম্পদ ঘরে রেখে এসেছি। আমার নবী বলে, তাহলে টেনশন নাই। আমার কামলিওয়ালা দাঁড়িয়ে আছে। ফারুক আজম বলে, আমার সম্পদ নিয়ে নিলেন। উসমান জুন্নুরাইন উনি ওনার সাধ্য মতো দিলেন। মাওলা আলী ওনার সাধ্য মতো দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওনার সাধ্য মতো দিলেন। এইভাবে প্রত্যেক সাহাবী দিয়ে দিয়েছেন। পুরা মসজিদে নববী সম্পদে টাইটম্বুর হয়ে গেছে। কিন্তু আমার নবী যেন কারে খুঁজে। আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো তার সামর্থ্য অনুযায়ী দিয়ে দিয়েছে, ঘোষণা করেন না কে 1 নাম্বার? আমার নবী বলেন, আইনা আবু বকর, আমার আবু বকর কই? ফারুক বলেন, আবু বকর আসছে, মসজিদে নববীর কোনায় দাঁড়িয়ে আছে। আমার নবী ডাক দিলেন, ইয়া আবু বকর তাআল, আবু বকর আমার বুকে আসো। কোনায় কেন দাঁড়িয়ে আছো? সৈয়দুনা সিদ্দিক আসতে লাগলেন, হাতের মধ্যে 2-3টা ফুটলা নিয়ে আছেন। আমার কামলিওয়ালা বলে, আবু বকর তুমিও তো কিছু আনছো দেখি। সিদ্দিকের চোখ দিয়ে পানি চলে এসেছে। কেন? আজকে সবাই সম্পদ দিয়েছে, সবার সম্পদের সামনে আবু বকরের সম্পদ সবচেয়ে কম। আমার নবী বলে, প্রথম পুটলাটা দাও না। আমার নবী পুটলা খুলে দেখে ঘরের প্লেট, বাসন, চামচ নবীর কদমে দিয়ে দিয়েছেন। আমার কামলিওয়ালা বলে,
বলে ওই পোটলাটা দেখি, ওই পোটলা খুলে দেখে ডাউল বা চাউল যা আছে সবগুলো নিয়ে এসেছে। আমার নবী বললেন পাত্র সবগুলো দিলা, খাবারও দিলা, 3 নাম্বার পোটলায় কি আছে? আমার নবী ওই পোটলা খুলে দেখে গড়ের সোলার ছাই পর্যন্ত নবীকে দিয়ে দিয়েছেন। আমার নবী বললেন আবু বকর, গড়ের সোলার ছাই যদি নবীরে দিয়ে দাও, গড়ে তো কিছু রাখো নাই। সিদ্দিক হাসি দিয়ে বলে কে বলেছে কিছু রাখি নাই, সবচেয়ে দামি জিনিস রেখে দিয়েছি। আমার নবী বলে সোলার ছাই দেওয়ার পরেও তোমার ঘরে আরো দামি জিনিস আছে? চা আছে তো? আমার কামলিওয়ালা বলে কি রেখে এসেছো? যে কামলিওয়ালার কদমে জান মাল দিয়া ঘরের মধ্যে আল্লাহ এবং রসুলকে রেখে দিয়ে চলে এসেছে।